বিশ্বজুড়ে আজ গভীর দুঃসময়। করোনা ভাইরাসের মতো এক অদৃশ্য ও শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে করতে নাভিশ্বাস সকলের। আসলে শত্রু যখন অদৃশ্যমান হয়ে সারা পৃথিবীতে বিরাজ করে, তার বিরুদ্ধে লড়াই করা সত্যিকার অর্থেই দুঃসাধ্য ব্যাপার। কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু দিনরাত অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিষেধক আবিষ্কারের জন্য। আমরা জানি এখন আমাদের দেশে লকডাউনের পরিস্থিতি চলছে, আর এটা সত্যি, প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত লকডাউনের কোনো বিকল্প পথ আমরা জানি না। কিন্তু কথা হলো, লকডাউনটা কি সত্যি করোনা মোকাবিলার একমাত্র পথ? এছাড়া কোনো পথ নেই লকডাউন ছাড়া? তা কিন্তু নয়। এই লকডাউনের সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যদি ছোট ছোট পরিবর্তন না আনতে পারি, তাহলে কিন্তু লকডাউন করেও কোনো লাভ হবে না, এটা হলফ করে বলা যেতে পারে। আমাদের দৈনন্দিন আমরা যেসব কাজকর্ম করি বা যেভাবে জীবনযাত্রাটাকে চালিয়ে যাই, সেখানে ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন আমরা আনতে পারি। আমরা সবাই সমাজ সচেতন, পরিবেশকে ভালোবাসি বা পরিবেশকে দূষণমুক্ত রাখার চেষ্টা করি, কিন্তু এই সময় কিন্তু আরও একটু বেশি সচেতন হওয়া দরকার। সাবান, হ্যান্ড ওয়াশ প্রভৃতি দিয়ে যেমন ঘন ঘন হাত ধুতে হবে, চোখে মুখে হাত দেওয়া চলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যতটা পারা যায়, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, মাঝে মাঝে গরম জল খেতে পারি, এটা খুব রোগ প্রতিরোধে কাজে দেয়। তাছাড়া দিনে 2-3 বার করে উষ্ণ গরম নুন জলে গার্গেল করতে পারি, এগুলো আমরা করতেই পারি। এসব করতে খুব যে বেশি পরিশ্রম করতে হবে তা নয়, এগুলো করা যেতেই পারে। করোনা ভাইরাস আক্রমণ করেছে বলে কথা নয়, এটা না হলেও এগুলো আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই টুকটাক ব্যাকটেরিয়া ভাইরাস, ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো রয়েছে তাদের হাত থেকে রক্ষা পেতে এগুলো আমরা করতেই পারি। এছাড়াও আমাদের খাদ্যাভ্যাস, আমরা যে প্রতিদিন যে খাবারগুলো খাই সেখানে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে। মানে বলতে চাইছি, এমন 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 খাদ্যাভ্যাস আমাদের গড়ে তুলতে হবে যে খাবারগুলো খেলে সাধারণত দেহের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কারণ দেখুন, করোনা মোকাবেলায় আমরা কিন্তু সফল হয়েছি বলা চলবে না, কারণ আমরা অদৃশ্য শত্রু, ওটা একটা অদৃশ্য প্রতিপক্ষ। সেখানে করোনা, আপনি ভাবছেন বা আমরা ভাবছি করোনা হয়তো আমার এখানে আসবে না, করোনা সেই দিল্লি, কলকাতা বা মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় যেভাবে হানা দিয়েছে, আমার এলাকায় করোনা আসবে না। আমরা হয়তো কলার তুলে ঘুরে বেড়াচ্ছি বা বুক ফুলিয়েও বলছি এখানে আসবে না, কী করবে করোনা। কিন্তু এই ধারণাটা বা আমাদের এই যে ভেতরে ভেতরে আমাদের এই যে চিন্তাটা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি করোনা কিন্তু বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, এটা তো সম্পূর্ণভাবে ছোঁয়াচে। তাই কখন কিভাবে আপনার কাছে এসে ধরা দেবে আপনি বলতে পারবেন না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় এভাবে করোনা আসতে শুরু করেছে। তাহলে প্রতিষেধকও নেই, করোনাও যদি আসে তাহলে আমরা কী করে বাঁচবো, এই করোনা থেকে কী করে প্রতিরোধ করব? হ্যাঁ, এই জন্য কী করতে হবে? এজন্যে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়াতে হবে। এছাড়া অন্য কোনো উপায় আমাদের নেই। লকডাউনটা যেমন মানতে হবে, সাথে সাথে শুধু ঘরে বসে থাকলেই কিন্তু করোনা প্রতিরোধ করা যাবে না। কারণ কীভাবে, কখন কীভাবে আসবে করোনাটা তা আমরা কিন্তু জানি না। সেই জন্য আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, এমন এমন খাবার খেতে হবে যাতে
আমাদের দেহে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর এটা যদি আমরা করতে পারি, এতে কিন্তু প্রকারান্তরে আমাদের সবার মঙ্গল। তা কি করে আমরা এটা করতে পারি, এই প্রশ্নটা আসতেই পারে সবার মনে। এটা করলে দেখুন, আমাদের ওষুধ যেমন লাগবে না, আমরা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারি, এতে করে আমাদের শরীরের ভেতরে নিজে থেকেই একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। এরকম কিছু ঔষধি বা টোটকা বলে অনেকে, এগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। আর এগুলো আমরা দৈনন্দিন একটু খেতেই পারি, এতে অসুবিধার কিছু নেই। আদা, যেমন আদা, এটা ভীষণ উপকারী। আদা ভাইরাস, ব্যাকটেরিয়া সহ বিভিন্ন রোগ প্রতিরোধে এটা সহায়ক। আদা চা আমরা অনেকেই ভালোবাসি, আদা চা প্রতিদিন আমরা পান করতে পারি। চায়ে একটু আদা দিয়ে খেলে ভালোই লাগে। এছাড়া নুন দিয়ে ও আমরা এই কাঁচা আদাটা খেতে পারি, এটা কিন্তু আমাদের খুব উপকারী, আমাদের রোগ প্রতিরোধ করতে সহায়ক। রসুন, রসুনটাও কিন্তু খুব উপকারী, এটা শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। রসুনের গন্ধটা অনেকের কাছে একটু অসহ্য ঠেকলেও রসুনের উপকারিতা কিন্তু সর্বজন স্বীকৃত। তাই বলছি যাদের রসুনে অরুচি, আপনারাও এই অরুচিটা বর্তমানে একটু চোখ বুজে সহ্য করুন এবং প্রতিদিন 2 কোয়া রসুন প্রতিদিন খান, দেখবেন এতে উপকার হবে। এছাড়াও রয়েছে গুলঞ্চ, এটা একটি আয়ুর্বেদ শাস্ত্রে যেসব ওষুধ তৈরি হয়, প্রতিটি ওষুধেই এর ব্যবহার কিন্তু করা হয়। প্রতিদিন যদি গুলঞ্চ পাতার রস যদি প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া যায়, 1 গ্লাসে 15 থেকে 30 মিলিমিটার করে, সেটা কিন্তু আমাদের পক্ষে ভীষণ উপকারী, যা আমরা কল্পনা করতে পারছি না। এছাড়াও আরও কিছু রয়েছে যা আমরা সহজেই বাজার থেকে কিনতে পারি। মেথি, কুমড়োর বীজ, হলুদ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো কিন্তু প্রতিদিন খাওয়া যেতেই পারে। এগুলোর দামও খুব বেশি নয়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক। এছাড়া দেখুন, আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি সেগুলো কিন্তু ঠিকই আছে, ভালো। যেমন দুধ খাই আমরা, ডিম খাই, কলা, লেবু ও বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি। ডিম প্রতিদিন একটা খাওয়া খুব ভালো। এছাড়া এগুলো আমাদের দৈনন্দিন এই যেগুলো আমরা খাচ্ছি, তাছাড়া সবুজ শাকসবজি, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা থেকে বাদ দিলে একদমই চলবে না। প্রতিদিন কিন্তু এগুলো আমাদের খেতে হবে। এছাড়া প্রতিদিন রাত্রে আমরা যদি শোয়ার আগে 1 চামচ করে মধু খেতে পারি, সেটা ভীষণ উপকারী। মধুটা কিন্তু ভীষণ উপকারী, এটা কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করবেন। তাছাড়া আমরা চ্যবনপ্রাশটা বাড়িতে রাখতে পারি এই সময়। চ্যবনপ্রাশটাও স্বাস্থ্যের পক্ষে ভালো এবং এটাও ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে গড়ে তোলে। তাই চ্যবনপ্রাশটা রাখলে প্রতিদিন 1 চামচ করে চ্যবনপ্রাশ আমরা খেতে পারি। মোট কথা, পুষ্টিকর ও রোগ প্রতিরোধে সহায়ক এমন খাবারই আমাদের এই পরিস্থিতিতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। বাজার থেকে আমরা যেসব সবজিগুলো কিনে আনি, সেগুলো জীবাণুমুক্ত করার জন্য কিছুক্ষণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখা উচিত এই মুহূর্তে। এরকম কিছু সাধারণ নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু এই করোনার মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করা অসম্ভব নয়। এটা আমি বারবার বলছি, আমাদের নিজেদের মধ্যেই যদি আমরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারি, একটু সচেতন হয়ে খাদ্যাভ্যাসগুলো একটু মেনে, তাহলে কিন্তু আমাদের প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। শুধু এতটা ভয় ভীতি হওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে প্রত্যেককে সচেতন হতে হবে, আর সমবেত হয়ে জটলা করাটা বন্ধ করতে হবে। লকডাউনটা সবাইকে মানতে হবে এবং ঘরের মধ্যে থেকে আমরা নিজেদের প্রতিরোধ ব্যবস্থা নিজেকেই তৈরি করতে হবে। ঠিক আছে? আর এটা যদি করতে পারি, তাহলে কিন্তু করোনার বিরুদ্ধে লড়াই করা সমস্যা নয়। এবার এই সময় আমাদের দূরত্ব বজায় রাখতে হবে। আর
আহ, ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম একবার, এই কিছুদিন আগে। সেখানে একজনে লিখেছেন যে মন্দির, মসজিদ, গির্জা এখন আর ঈশ্বরকে দেখা যায় না। কেন দেখা যায় না? তারা বলছেন ঈশ্বর এখন আর মন্দির, মসজিদ, গির্জায় থাকে না। তারা এখন সাদা অ্যাপ্রন পরে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়ান। হাসপাতালে মানুষের সেবায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন এখন ঈশ্বর। তাই তাদেরকে আর মন্দির, মসজিদ, গির্জায় দেখা যায় না। তারা এখন, সত্যি কি অসাধারণ কথা! এই যে ডাক্তার, নার্স, সাফাই কর্মী, এরাই তো প্রকৃত ঈশ্বর। এরা আছেন বলেই কিন্তু এখনও মানব সভ্যতার বেঁচে থাকার একটা আশা আছে। এরা আছেন বলেই কিন্তু আমরা দিব্যি হাসি খুশি আছি এখনও। এরা আছেন বলেই কিন্তু আমরা পাড়ার মোড়ে মোড়ে গিয়ে এখনও আড্ডা দিচ্ছি, আমাদের ভবিষ্যতের কথা না ভেবে। কিন্তু এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে, এগুলো বুঝতে হবে। এখন এরকম করার সময় নয়। এখন আমাদের লকডাউনটাকে মেনে চলতে হবে। এই যে সমস্ত ঈশ্বররা দিনরাত পরিশ্রম করছেন আমাদের ভালোর জন্য, তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের কথা ভেবেই কিন্তু আমাদের এই লকডাউনটা মানতে হবে। ঘরের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু তাদেরকে সহযোগিতা করা হবে, যাতে করে আমরা আর এই করোনাকে আর চারিদিকে ছড়াতে দেব না। আমাদের বাড়িতে করোনাকে আসতে দেব না, সেই প্রতিরোধ ক্ষমতা আমাদের তৈরি করতে হবে। লকডাউন বলে ঘরে থেকে আমাদের এই সাধারণ কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। তবেই কিন্তু আমরা একদিন করোনামুক্ত নতুন সকালের স্বপ্ন দেখতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা সবাই সমবেত হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করি। ধন্যবাদ।